হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা চলে এসেছি ভান্ডির বনে। ঠিক আছে, ভান্ডির বনের মন্দিরগুলো দেখা হলো। আজকে সোমবারের সকাল আমি, বাবা, মা তিনজনে বেরিয়ে পড়েছি ভান্ডির বনের উদ্দেশ্যে। অনেকটা সকালবেলায় বেরিয়েছিলাম আমরা। খুব সুন্দর ওয়েদারটা ছিল সেদিন, বেশ হাওয়া দিচ্ছে গাড়িতে, খুব ভালো লাগছিল। আর এমনিতে তো কোথাও যাওয়া হয় না, তাই এই একদিনের ট্যুরটা খুব ভালো লাগছিল। আর চারিদিকে গ্রামের দৃশ্য। আমরা চলে এসেছি ভান্ডির বনের মন্দিরে। এখানে একটা বটতলা আছে বসার, ওখানে বসে আমি পা দোলাচ্ছিলাম। এটা হচ্ছে অ্যাকচুয়াল গোপাল বাড়িটা, এটাই হচ্ছে মেন মন্দির। এটা চাতাল, যখন কোনো প্রোগ্রাম হয় বা কোনো অনুষ্ঠান হয় এখানে ঠাকুরের, তখন এই চাতাল ঝুলে লোকজন থাকে। এটা কি গীত গীত খেলার জন্য করেছে নাকি? বাঁধানো ছিল না, সব বাঁধিয়ে দিয়েছে। এইটা ছিল। এই যে বাবা প্রণাম করতে যাচ্ছে, এটাই হচ্ছে সেই গোপালের বিছানা রয়েছে ওখানে, এটা গোপাল রয়েছে। এটা হচ্ছে মেন আসল মন্দির। আর খুব সুন্দর পরিবেশ, একদম শান্ত স্নিগ্ধ পরিবেশ। ওখানে আর কিচ্ছু কথা বলতে ইচ্ছে করেনি, ওই জন্য এই পার্টটা পুরো ভয়েস ওভার দিচ্ছি। এটা মহাদেবের মন্দির। উপরের চূড়াটা পুরো একদম অনেকটা উঁচু, এখন কিছুটা ইয়ে দিয়ে ঢেকে দিয়েছে বলে চাঁদোয়া দিয়ে দেখা যায় না, কিন্তু এই পাথরটা নাকি আস্তে আস্তে বাড়ছে। এটা মানে ওখানকার যারা পুরোহিতরা রয়েছেন তারাই কথাটা বলছেন, ওখানে যেই শিবলিঙ্গটা, সেই শিবলিঙ্গটা আস্তে আস্তে বাড়ছে।
ওখানে দিচ্ছি, পাখিকে এটা দাও। ওখানে আলাদা দিচ্ছি আমি। ওটা দিচ্ছি আমি আলাদা। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এর আগে যে পার্টটাতে আপনারা শুনলেন মায়ের সাথে ওখানে একজন মহিলা ছিলেন যিনি চাতালটা হাত দিয়ে পরিষ্কার করছিলেন, তো তার কথোপকথন, তো তিনি খুবই ভালো মানুষ, মানে তার মতো ওরকম উদার মনে হয়তো হয় না এখনকার দিনে, ওরকম নিঃস্বার্থভাবে ভগবানকে হয়তো অনেকেই ভালোবাসেন, বাট ওরকম নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারা যায় না। তো উনি প্রত্যেক দিন কাজ ছেড়ে মহাদেবের মন্দিরে শুধু ওই চাতালটুকু পরিষ্কার করতে আসেন। তো উনি খুবই মানে ওখানে মনে হয়েছে যে উনি সত্যি আর কি মানে ভক্ত বলে না, তো উনি হচ্ছেন সেই আসল ভক্ত। এই যে ইনি হচ্ছেন সেই মহিলা ভক্ত যিনি এভাবে চাতাল পরিষ্কার করে রোজ পরিষ্কার করেন এবং মহাদেবকে সেবা করে যান রোজ। গাইস, মা ওখানে পদ্ম পাতা দেখতে পেয়েছে হঠাৎ করে, তো মা ওখানে পদ্ম পাতা কুড়াতে লেগে গেছে, তুলতে লেগে গেছে। এই যে, কিন্তু ঘটনা হচ্ছে আমি নামতে ভয় পাচ্ছি। এদিকে গরু ঘাস খাচ্ছে, আমি নামবো কি করে? ওদিক থেকে বাবা আসছে তোলে নিয়ে, এখানে মামা লিটারালি। আচ্ছা, বেশ শুকনো পেয়েছে মা। এদিকে কোথায় শুকনো দেখতে পাচ্ছেন গাইস আপনারা? এটা তো এটা কিউট দেখতে, মানে কিউট দেখতে, মা দেখতে কিউট, এই চটি পড়ো, দেখতে দারুণ লাগছে কুকুরটা। খালি পেয়ে গেছে কেন? উফ, কি সুন্দর হাওয়া দিচ্ছে এখানে। হ্যাঁ, ওই দিকটা শুকনো কাদা ছিল বলে চটি তো ধুয়ে নেওয়া যাবে না? না, সত্যি বসে বসে গেলেও তুই যেভাবে যাচ্ছিস সেটা আরো খারাপ। বেঁধে দিয়ে হ্যালো, বড় 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 বড়, ব্যাস চলে এসো। ফুল পেয়েছি, ফুল, কত ফুল। ওর ফুলের পেছনে দৌড়াচ্ছি আমরা। ও গাইস, কি না এই জল থাকতে পারে মন্টু, জল থাকতে পারে। কিউট পাতা, ছোট্ট। কাঁটা থাকতে পারে। এখানে মাটিটা বেশ একটু গদি গদি পড়া কেন? এখানে ইয়ে রয়েছে, ওই জন্য তো বলছি দেখায়, দেখে যেতে পারি। তল ফাঁকা মানে মাটির তলে অনেক কিছুই থাকতে পারে। সর্বনাশ, কিলো করেছে, পালাই আমি। এটা শক্ত, হ্যাঁ, এখন ই করো না, এখানটা শক্ত আছে, আমি দাঁড়ালাম। যেও না, ঢুকে যাবে। ওখানে বাবা গাড়ি রেখে এসেছে, তো গাড়িটা ভিডিও করো। হ্যাঁ, এমন কথা বলছো তোমরা, আমি যে দেবো ভিডিওটা তাও হবে না, কথাগুলোর মাঝখানে পুরো বলে দিচ্ছে গাড়িটা ভিডিও করো। ভয়েস দেবো ভাবছি, তো এদের এমন কেন জ্বলন। ডিলিট করা যাবে না? ভয়েসটা রিমুভ করে দিতে হবে, তো তাহলে আমাকে শুধু অডিওটা দিতে হবে, দিয়ে ভয়েস ওভার দিতে হবে। আমি তো ভাবলাম এই এই এত শুনশান জায়গায় একটা সুন্দর ভয়েস দেবো ভাবলাম। মা নেমে পড়েছে পদ্ম তুলতে, পদ্ম ফুল তো পেলো না, একটা কুড়ি আর এতগুলো পাতা তুলেছে, কিন্তু আমরা উঠবো কোন দিকে? রোদ বাড়ছে প্রচুর। দারুণ হাওয়া দিচ্ছে এখানটা, সুন্দর পরিবেশটা, ভীষণ সুন্দর। এবার দুজনের মধ্যে জানি না, চুপ করো।
উফ, আমি এবার উঠে যাই, কারণ এই জায়গাটাতে আমার ভীষণ ভয় করছে। এটা যা জায়গা, আমি যদি উল্টে যাই কোনো গ্যারেন্টি নেই। আমি উপরটায় উঠে যাই, তারপর এবার আপনাদেরকে দেখাচ্ছি। বাবা উঠে গেল। মা তুলতে তুলতে কোথায় চলে গেছে। এই যে মা, মা চলে এসো এবার। এটা কি করবে গো? পদ্ম পাতা নিয়ে চলে এসছে, গাড়িতে এবার বেঁধে নিচ্ছে ওরা। আকন্দ ফুল তুলে নাও। ড্রাইভার গাড়ি স্টার্ট ড্রাইভার গাড়ি স্টার্ট করছে, দেখে আবার আকন্দ ফুল দেখতে পেয়েছে মা, আবার আকন্দ ফুলের পিছনে ছুটছে। পুজো এই নাটাটা কিন্তু ভালো নয়। চলো এবার আমরা পিসির ঘরের দিকে রওনা দেবো। এবার একটু চেপে যাই গাড়িতে। টাটা। খাবার পাতা না, এবার যাওয়ার পথে আমরা রওনা হয়েছি পিসির ঘরের মাঝে একবার দিয়ে দেবো। আচ্ছা, এরপর মা ডুমুর নেবে। ডুমুকে দেখতে পাচ্ছি না, তো গাছ দেখতে পেলাম, ডুমুর নাই। ডুমুর নাই, ডুমুর নাই, ডুমুর নাই। জিজ্ঞাসা করি এখানে এটা আমি এই যে যাচ্ছি, পিছনে মা। কই গো মা, তাকে উল্টো করা এদিকে। এখানে মা, এই যে বাবা,